পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দ্যাট ইজ উদয়পুর ব্রাঞ্চে কর্তৃপক্ষের অমানবিক গাফিলতির ফলে বিধবা বৃদ্ধা মহিলা 3 বছর পারিবারিক পেনশন পাওয়া থেকে বঞ্চিত। এই হলো হেডলাইনে। কারণ এইটা নিয়ে একটা মামলা হয়েছে ত্রিপুরা হাইকোর্টের গোমতী জেলার উদয়পুর 6 গড়িয়া উত্তর মহারানী নিবাসী জৈনিক ললিত মোহন গোস্বামী ত্রিপুরা সরকারি পিডব্লিউডি RNB দপ্তরে সিনিয়র হেল্পার পদে কর্মরত থাকিয়া চাকরির বয়সীমা অতিক্রম এর 1 মার্চ 2006 সনের অবসর গ্রহণ করার পর ললিত মোহন গোস্বামীর নামে পেনশন বুক ইস্যু করা হয়, যার নাম্বার সাসেন্সাস এবং ওই পেনশন বুকে মূল তৎকালীন UBI ব্যাংকের উদয়পুর শাখায় স্বামী স্ত্রী ললিত গোস্বামী ও গীতা গোস্বামী 28 মার্চ 2006 তারিখে যৌথ নামে একটি SBI অ্যাকাউন্ট খুলে নিয়মিতভাবে তাদের মাসিক পেনশন তুলতেন। টাকা তোলার প্রথা ছিল আইদার অর সার্ভাইভার। এখন উল্লেখযোগ্য যে পুরো নাম ললিত মোহন গোস্বামী হওয়া সত্ত্বেও কর্মরত দপ্তর ছাড়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও পাড়ায় তিনি ললিত গোস্বামী নামে সর্বাধিক পরিচিত ছিলেন। তার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার ID কার্ড, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি ললিত গোস্বামী নামেই নথিভুক্ত হয়। ললিত গোস্বামী জীবিত অবস্থায় 6 সেপ্টেম্বর 2013 তারিখের এফিডেভিটের দ্বারা সম্পর্কিত বিভিন্ন অফিসে অবগত করেন যে ললিত মোহন গোস্বামী ও ললিত গোস্বামী একই ব্যক্তি। পরবর্তী সময় 2021 সনে UBI ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সাথে একত্রীকরণ হওয়ার পরেও অ্যাকাউন্ট নম্বর ও নামের কোনোরূপ পরিবর্তন হয় নাই। কিন্তু আশ্চর্য বিষয় এই যে বিগত 29 মে 2012 সালে ললিত গোস্বামী মৃত্যুর পর তার বিধবা স্ত্রী শ্রীমতী গীতা গোস্বামী স্বামীর ডেথ সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে জমা দেওয়া পারিবারিক পেনশন প্রদানের দাবি করিলে অনেক তাল বাহানা করার পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিস থেকে জানান যে পেনশন বুক এর সাথে ডেথ সার্টিফিকেটের নামের সাথে গরমিল হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে পারিবারিক পেনশন দিতে অক্ষম। অথচ পেনশন বুক ললিত মোহন গোস্বামী নামে থাকা সত্ত্বেও তার ব্যাংকে অ্যাকাউন্ট ললিত গোস্বামী নামে ছিল। তৎসত্ত্বেও দীর্ঘ 16 বছর যাবৎ নিয়মিতভাবে ব্যাংক কর্তৃপক্ষ ললিত গোস্বামী নামেই পেনশন প্রদান করছিলেন। গত 6 জানুয়ারি 2025 তারিখে ওনার স্ত্রী শ্রীমতী গীতা গোস্বামী তার পারিবারিক পেনশন প্রদানের পুনরায় বিবেচনার জন্য আরেকটি আবেদনপত্র দাখিল করেন, কিন্তু যুক্তিসঙ্গত সময় পর্যন্ত অপেক্ষা করার পরে কোনো রকম সদস্য না পাওয়ার বৃদ্ধা প্রবীণতার নাগরিক শ্রীমতী গীতা গোস্বামী 22 এপ্রিল 2025 তারিখে মাননীয় ত্রিপুরা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। বিগত 1 মে 2025 তারিখে মাননীয় বিচারপতি শ্রী অমরনাথ গৌর মহাশয় মামলাটি শুনানিক্রমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদয়পুর শাখার ব্রাঞ্চ ম্যানেজারকে 6 জানুয়ারি 2025 তারিখে আবেদনকারিনীর আবেদন অনুসারে রায় দানের কপি পাওয়ার 1 মাসের মধ্যে পারিবারিক পেনশন দেওয়ার জন্য আদেশ দেন। প্রয়োজনীয় ব্রাঞ্চ ম্যানেজারকে আবেদনকারিনীর পক্ষে ইনডেমনিটি বন্ধ রাখতে পারে। ব্যাংক কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণ, গাফিলতি ও অজ্ঞতা কারণে দুর্মূল্য বাজারে প্রায় দীর্ঘ 3 বছর যাবৎ অসহায় বিধবা মহিলা শ্রীমতী গীতা গোস্বামী তার ন্যায্য পারিবারিক পেনশন পাওয়ার থেকে বঞ্চিত হয় ওই আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন। এই একটা মামলাতে রীতিমতো সাংঘাতিক ব্যাপার হয়েছে। 3 বছরে এই মহিলা ঘরে ঘরে গেছেন, অনেকের কাছে গেছেন বুদ্ধির জন্য, কেউ ওনাকে সব উত্তর দেয়নি। শুধু ব্যাংকে মিলিয়ে 3 বছর যাবৎ যাচ্ছেন আসছেন যাচ্ছে, আর 3 বছর যাবৎ এই মহিলাটা কীভাবে চলছে কারো কোনো এনে মুখে নেই। আর ব্যাংক অফিসাররা গেলে বলে আমরা হেড অফিসে পাঠাইছি, এইভাবে 3 বছর যাবৎ চলছে। তারপরে আমরা বাধ্য হয়ে হাইকোর্টে গেলাম। হাইকোর্টে প্রথম দিনে ফুল হিয়ারিংয়ে সেই ব্যাপারে গ্রান্ট করে দিয়েছে এবং মহিলা এবং পেনশন রেগুলার পাবে এবং বেঁচে থাকতে পারবেন উনি। এই নিয়মটা নেই বলে আমাদেরকে পেনশন দিচ্ছে না। প্রচুর পরিমাণে ব্যাংকের লয়ারও আছে, কিন্তু ব্যাংকের লয়ার কী ধরনের অ্যাডভাইস দেয় ব্যাংকের অফিসারদেরকে আমার ঠিক জানা নেই। যারা এই ধরনের প্রতারণায় ভুগছেন, আপনি আইনি একজন অ্যাডভোকেট হিসেবে তাদেরকে কি পরামর্শ দেবেন? এই মামলাতে যেভাবে পরামর্শ দিয়েছি সেভাবে দেবো। আইনটা তো সবার জন্য সমান। এবং যে লোকটা মারা গেছে ললিত মোহন গোস্বামী, ইয়াতে ছিল পিবি মানে পেনশন বুকে ছিল ললিত মোহন গোস্বামী, কিন্তু তার প্যান কার্ড, আধার কার্ড সমস্ত ছিল ললিত গোস্বামী, সেম পার্সন। এবং সে জীবিত অবস্থায় একটা এফিডেভিট করেও দাখিল করে গিয়েছিলেন। তাহলে সেটার মধ্যে কোনো ব্যাপার নাই। তাহলে ব্যাংক তো ইজিভাবে টাকা দিতে পারতেন। একটা ইনএটি বন্ড নেই, এই ব্যাংক তো এইগুলি করেনি। ব্যাংক গাফিলতি, অজ্ঞতা, ব্যাংক কিছুই আইন জানে না, বুঝে না। অথচ ব্যাংকের লয়ার আছে, প্রতিটা ব্যাংকেরই লয়ার আছে এবং গুড লয়ারের
পরামর্শ দিলে আজকে এই জিনিসটা হয় না। মহিলা 3 বছর যাবৎ ঘরে 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 গেছেন এবং ঘুরছেন এবং পলিটিক্যাল লিডারের কাছেও গেছেন, সবাই একই কথা বলে হবে হবে হবে, কিন্তু কেউ আর ধাস্ত করতে বলেনি যে হাইকোর্টে আছে, হাইকোর্টে চলে যান। মানুষ অসহায়, মানুষ যাবে কোথায় যদি আমরা যদি লয়ার যদি সঠিক মতো যদি আমরা না অ্যাডভাইস দিই। ব্যাংকেরও লয়ার আছে, প্রতিটা ব্যাংকেরই ইন্ডিভিজুয়াল লয়ার আছে, লয়ারের কাছে নিশ্চয়ই ফাইল পাঠিয়েছে, লয়ারও সে ভেবে দেয়নি অ্যাডভাইস, সেখানে এই মহিলা 3 বছর যাবৎ ঘুরছে। এই যে মহিলাকে আপনি কি মনে করেন এখন প্রচুর গাফিলতির কারণে? হ্যাঁ, প্রচুর গাফিলতির কারণেও কয়েকদিন আগে আমি ধর্ম মান্য করতে গিয়েছিলাম।